দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে জামাত ইসলামী সহ যে 8টি ইসলামিক দল রয়েছে তারা কিন্তু আজকে এই মুহূর্তে পল্টন এলাকাতে কিন্তু তারা গণমিছিল করছেন যে পিআর সহ জুলাই সনদ আইনি বাস্তবায়ন সহ যে 5 দফা দাবি, সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা ইসলামী আন্দোলন জাগপা জাতীয় জামাত ইসলামী সহ যে 8টি ইসলামিক দল রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে গণমিছিল করছেন এবং কিন্তু তারা বারবারই একটা কথা বলছেন যে তারা যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর সহ 5 দফা দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে গণমিছিল করছেন এবং তারা কিছুক্ষণ পর 8টি দল, সে 8 দলের নেতাকর্মী যারা আছেন তারা গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অভিমুখী হবেন এবং সেখানে কি তারা স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের যে কেন্দ্রীয় যারা নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু তারা মিছিল করছেন। তারা স্লোগান দিচ্ছিলেন যে গণভোট বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন এবং নভেম্বরের ভিতরেই কিন্তু গণভোট দিতে হবে এই বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। দর্শক আপনারা একটু দেখানোর চেষ্টা করছি যে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন এবং জাগপা সহ 8টি দল কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে মিছিল করছেন তাদের যে 5 দফা দাবি এবং জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করবেন বলে জানিয়েছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে জামাত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেক্রেটারি গোলাম পরোয়ার কিন্তু এখানে আছেন এবং যে জামাত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণ পরে তারা এই একটি স্মারকলিপি নিয়ে যে ইসলামী 8টি দল তারা এই স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু একটি স্মারকলিপি দেবে বলে জানিয়েছেন। সেলফি তোলার জায়গা না ভাই, একটা শখ করে দেখতে রে সেলফি তোলার দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে পল্টনে অবস্থান করছেন এবং দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে তারা গণমিছিল করছেন। তারা জানিয়েছেন যে তারা দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক আজকে ইসলামী আন্দোলন সহ যে 8টি দল রয়েছে তারা নভেম্বরের ভিতরে গণভোট ও 5 দফা দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে গণমিছিল করছিলেন এবং তারা জানিয়েছেন যে সেই গণমিছিল শেষে একটি স্মারকলিপি তারা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন। সেই টিকে করে তারা পল্টন মোড় থেকে একটি গণমিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট হয়ে যে মৎস্য ভবনে এখানে আসেন এবং তার পরবর্তীতে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন। আপনারা একটু দেখানোর চেষ্টা করছি যে ইসলামী আন্দোলন সহ যে 8টি দল রয়েছে তারা এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে অবস্থান করছেন এবং তার উল্টো পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রেখেছেন এবং দর্শক আপনারা শুনছিলেন যে 8টি দল রয়েছে সেই 8টি দলের ভিতরে প্রত্যেকটি দলেরই একজন করে প্রতিনিধি তারা এই যমুনায় যাবেন এবং সেখানে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইসলামী আন্দোলন সহ জামাত ইসলামী জাগপা সহ যে 8টি দল রয়েছে তারা গণভোটের যে নভেম্বরের ভিতরে গণভোট সেই গণভোটের আয়োজন করার দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে গণমিছিল করছেন এবং তারা পিআর সহ যে 5 দফা দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে এসেছেন এবং সেই রাজপথে আসার পর মিছিল নিয়ে যেহেতু যে
জন মিছিল নিয়ে যে মিছিল নিয়ে যে যমুনা অভিমুখী যাচ্ছিলেন, সেই যাওয়ার পথে কিন্তু এই যে রমনার সামনে যে মৎস্য ভবন, সেই মৎস্য ভবনের সামনে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন এবং এখানে তাদেরকে ব্যারিকেড দিয়ে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে। দর্শক একটু দেখানোর চেষ্টা করছি। শুধু তাহেরের বক্তব্য। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে বেশ কিছুদিন ধরে যে ইসলামিক দল জামাত ইসলামী, জাকপা, খেলাফত মজলিস সহ যে 8টি দল রয়েছে তারা কিন্তু এক জোট হয়ে কিন্তু তারা যে পিআর সহ যে 5 দফা দাবি, সেই দাবি তুলেছেন এবং গণভোটের আয়োজনের যেই নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে সেই কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে গণমিছিল করছেন এবং তারা বেশ কিছুদিন ধরে কিন্তু তাদের দাবি জানিয়ে আসছিলেন এবং তার পরবর্তীতে আজকে সকাল 11টা পল্টন থেকে কিন্তু তারা একটি গণমিছিল নিয়ে তারা যমুনা অভিমুখী যাত্রা করেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু এই মৎস্য ভবনের সামনে এসে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড এসে যাওয়ার চেষ্টা করছিল, সেখানে ব্যারিকেড ভেঙে বাধার মুখে পড়েছেন। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে গণভোট সহ পিআর সহ যে 5 দফা দাবি, সেই দাবি আদায়ের জন্য যে একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর দিবেন বলে জানিয়েছেন, একটি স্মারকলিপি দিবেন। সেই স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু তারা এই মুহূর্তে গণমিছিল নিয়ে যমুনা অভিমুখী হচ্ছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু তারা এই মৎস্য ভবনে এসে কিন্তু তারা বাধার মুখে পড়েন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ব্যারিকেড খোলা হচ্ছে এবং আবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পুলিশের যে ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড কিন্তু খোলা হচ্ছে এবং দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছে যে তারা আবারও সেই মিছিল নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাবেন। তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই তারা তাদের যে গণমিছিল কার্যক্রম সেই কার্যক্রম চালাচ্ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 8 দলের যে একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং তারা কিন্তু যমুনা দর্শক আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জামাত ইসলামী সহ যে 8টি ইসলামী দল রয়েছে, 8টি ইসলামী দলের প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যমুনার দিকে এগোচ্ছেন এবং স্মারকলিপি প্রদান করার জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে 8টি দলের যে প্রতিনিধি দল রয়েছে 8 জন, সেই 8 জন নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে দেখা গান এই মুহূর্তে তারা কিন্তু আপনারা তো সামনে মোবাইল নিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে তারা এই মুহূর্তে কিন্তু তাদের যে তারা এই মুহূর্তে যমুনার দিকে এগিয়ে যাচ্ছেন তাদের যে স্মারকলিপি রয়েছে সেই স্মারকলিপি প্রদানের জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইসলাম দল যে 8টি ইসলামিক দল রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের জন্য তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভাই আপনি দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইসলামী দল যে 8টি দল রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে প্রতিনিধি দল রয়েছে সেই দলটি কিন্তু এই মুহূর্তে তারা যে স্মারকলিপি রয়েছে সেই স্মারকলিপি প্রদানের জন্য কিন্তু তারা এই মুহূর্তে যমুনা প্রধান উপদেষ্টা যাচ্ছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে এগিয়ে যাচ্ছেন। তাদের যে নির্বাচনের আগে যে গণভোট সেই গণভোটের সব পিআর সহ যে 5 দফা দাবি সেই দাবির জন্য কিন্তু তারা স্মারকলিপি দিয়ে যাচ্ছেন।
টিভি চ্যানেলগুলো একটে যায় মানে হুদা এরা গরম হয়ে যায়। মোবাইল ওটা না ঠিক হয় না। দর্শক আপনারা দেখছেন রাজনৈতিক দল জামাত ইসলাম আছে, তারা কিন্তু আসলে যমুনার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাই পিছনে নেন না, মোবাইলটা পিছনে নেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত সহ যে 5টি দলের নেতাবৃন্দ তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাচ্ছে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি তারা দেবেন এবং নভেম্বরে গণভোট নভেম্বরে উল্লেখযোগ্য দাবি জুলাই সনদ আইনি ভিত্তি দিতে হবে, এমনটি কিন্তু আসলে দর্শক আপনারা জানেন যে পেয়ার সহ যে 5 দফা দাবি সেই 5 দফা দাবি নিয়ে তারা দর্শক আপনারা যে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যে ইসলামী 8টি দল রয়েছে সেই 8টি দলের যে প্রতিনিধি দল যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যমুনার দিকে এগিয়ে যাচ্ছেন যে তাদের যে 5 দফা দাবি এবং নভেম্বরের ভিতরে যে গণভোট সেই গণভোট আয়োজনের দাবিতে কিন্তু তারা একটি স্মারকলিপি দিবেন প্রধান উপদেষ্টাকে। সেই স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু তারা এই যমুনার দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে 8টি দলের যে প্রধান যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন স্মারকলিপি প্রদানের জন্য। দল যে নভেম্বরের ভিতরে কিন্তু গণভোটের দিতে হবেন এবং জুলাই সহ যে 5 দফা দাবি সেই দাবির জন্য কিন্তু তারা এই মুহূর্তে যে কিন্তু তারা একটি স্মারকলিপি প্রদান করবেন প্রধান উপদেষ্টা বরাবর। সেই স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু তারা এই মুহূর্তে যমুনার দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো তারা